তো ফাইনালি শেষ মনে হচ্ছে এবার। কিন্তু কেন? স্কুইড গেম সিজন 3 চলে এসছে, যেটার জন্য 1 বছর ধরে, আগের বছরে সেকেন্ড সিজন এসেছিল, এটা সিজন 3, যেটা ফাইনাল সিজন বলেছে। কোথাও গিয়ে মনে হচ্ছে না, বাট তাও সিজন শেষ। কেমন লাগলো? একটা এক্সপেকটেশনের বার আছে না, যারা নিজেরাই সেট করে আবার নিজেরাই ভাঙে। স্কুইড গেম হচ্ছে সেরকম একটা সিরিজ, কোরিয়ান ড্রামা, নেটফ্লিক্সে এসছে। নেটফ্লিক্স কোথায় কিভাবে মানে কিছুদিন আগে এরা এসেছিল দ্য রয়্যালস বলে, যত মানে যতটা জঘন্য ছিল, নেটফ্লিক্স ওদের ওপরেও ইনভেস্ট করেছে। কিন্তু কিছু কিছু টাইমে এমন জায়গায় ইনভেস্ট করে দেয় না, যেগুলো দেখার পরে ভাই মনে হয় আর দিলসে লেগেছে। স্কুইড গেম এরকমই একটা সিরিজ। সিজন 1 এখানে ছিল, সিজন 1 এখানে ছিল, সিজন 2 একটু ডাউন করেছিল, ওটা দেখেই বুঝে গেছিলাম কেন ডাউন করেছে। সিজন 3 ভাই এক্সপেকটেশন লেভেল, মানে কি করেছে! ব্রুটালিটি এটার মধ্যে প্রচুর আছে। গেমসগুলো যেভাবে সিজন 1-এর পর থেকে একটার পর একটা লেভেল হাই করেছে, সেটা তুমি দেখতে হবে। এখানে তো মানে জায়গায় চলে গেছে। বিশেষ করে ওই যেই একটা গেম ছিল যেটা এরকম দড়ি লাগানো এরকম ঘুরছে, ওটার মধ্যে লাফাতে হবে। আর লাস্ট ফাইনাল গেমটা, যেটা মানে ওটা না, মানে কি বলবো, তুমি না দেখলে বুঝতে পারবে না। সেটা তো গেল, ব্রুটালিটি আছে এখানে, যেভাবে রক্ত রক্ত বার করা। ব্রুটালিটির থেকেও যেটা আরো বড় কথা, যেটা এটা কিন্তু প্রপারলি রক্ত ছেড়ে পরে এত না দেখালো, যে গেমসগুলোর মধ্যে যে জিনিসগুলো আছে সেইগুলো তুমি মানে কি বলবো, বোঝাতে পারছি না। রক্ত দেখাচ্ছে না, কিন্তু তুমি তার ইন্টেন্সিটি কতটা হতে পারে সেটা বুঝতে পারি যাবে। তার মধ্যে ওই খেলাটা খেলার জন্য একটা মানুষ কতটা ব্রুটাল হতে পারে, ব্রুটালিটি মানে ব্রুটালিটি জিনিসটা করতে পারে, সেটা তুমি দেখে বুঝতে পারবে। স্কুইড গেম হচ্ছে এরকমই একটা। আর সব থেকে বড় কথা, স্কুইড গেমের আর একটা সব থেকে পজিটিভ পয়েন্ট যেটা, এখানে যথেষ্ট বড় সিরিজ, এটা প্রায় 6টা এপিসোড আছে, প্রায় সবকটা এপিসোড 1 ঘন্টার কাছাকাছি। 5 নম্বর এপিসোডটা মানে 1 ঘন্টা 10 মিনিট আর 15 মিনিটের কাছাকাছি। এবার প্রবলেমটা এইটা না, প্রবলেমটা হচ্ছে যে স্কুইড গেমের এরা ক্রিয়েট করেছে, কিন্তু এদের ভুল কোথায় জানো? অন্যান্য সিরিজের মতো এরা চলো, এরা আসছে দেখছে, চলো চলে যাচ্ছে, মানে অডিয়েন্স দেখবে চলে যাবে, এরকম করেনি। এরা প্রত্যেকটা ক্যারেক্টার সাথে ইমোশনালি বন্ডিংটা তৈরি করতে সাকসেসফুল, সক্ষম। যার জন্য তুমি মানে কোথাও মনে হবে তুমি সিনেমা দেখছো, সিরিজ দেখছো, বাট কোথাও মনে হবে যা, গেমটা আমিই হয়তো খেলছি, এরকম এইটা করতে সক্ষম। Even এরকম নয় যে একটা দুটো ক্যারেক্টারের জন্য, প্রত্যেকটা ক্যারেক্টার, তুমি ওই মা ছেলের যে ক্যারেক্টারটা আছে ওটা, প্রেগনেন্ট যে মহিলাটি ছিল ওখানে সেইটা, হিরো তো আছেই, মাস্কম্যানের যে ফ্রন্টম্যান, তার সাথে একটা কিভাবে হিরোর ইয়েটা হয়ে যাবে, মানে তোমরা যারা সিজন 2 দেখেছো তাদের জন্য বলছি, যারা দেখোনি তারা বেকার, বুঝবে না কিভাবে ওর মানে মাস্কম্যানের ওই ফ্রন্টম্যানের হিরোটার প্রতি মানে কি বলবো বন্ডিংটা জাগবে, ইমোশনালি অ্যাটাচ কিভাবে হবে ওর সাথে, সেটাও দেখিয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার সাথে তুমি কানেক্ট করতে পারছো। কিভাবে হচ্ছে গেমসগুলো, কিভাবে হচ্ছে খেলতে যাওয়ার সময় কিভাবে খেলবো বা বাঁচবো, সেইটা মনের ভেতরে যে আশাটা, সেইগুলো ভালোভাবে দেখাতে পেরেছে। আর ক্যামেরা অ্যাঙ্গেলস তো ভাই, ক্যামেরা অ্যাঙ্গেলস আর গান সিলেকশন ওদের, মানে সেই যেটা ওটা আছে এখানে, ওই যে মানে রোপের যে গেমটা বললাম, ওখানে শুরু হবে নক নক বলে একটা গান আছে, ওই মিউজিকটা কি লেভেলে ওয়ার্ক করেছে, কি লেভেলের ওয়ার্ক করে। আর স্কুইড গেমে আরেকখানা জিনিস হচ্ছে যে যখনই তুমি দেখবে কোনো একটা ক্যারেক্টারে, কোনো পার্টিকুলার ক্যারেক্টারের সাথে ইমোশনাল বন্ডিং তোমার হচ্ছে, তোমার ভালো লাগছে ওই ক্যারেক্টারটাকে, না খুব ভালো খুব ভালো খুব ভালো, সে মরবে। এরা কাজই এটা করে, এরা একদম ইমোশনাল বন্ডিং তৈরি করে ওকে মেরে দেয়। এইটাই তো খেলা, স্কুইড গেমে এটাই তো খাসিয়ত। লাস্ট সিন অবধি, সিজনের লাস্ট সিন অবধি একটা ছোট্ট ক্যামিও আছে, ক্যামিওটা কার আছে সেটা বলছি না, ছোট্ট ক্যামিও আছে, ওটা হিন্ট দিয়েছে যে স্কুইড গেম হয়তো বাড়তেও পারে। বাট এখানে তো খেলাটা শেষ। খুব সুন্দর। আমরা সবাই জানি যে এইটা কনক্লুশন সিরিজ, সিজন 3। প্রথম সিজনে হিরোটা জিতেছিল, সেকেন্ড সিজনে বন্ধ করার জন্য এসেছিল, আবার গেমটাতে পার্টিসিপেট করছো,
সেখানে ও অনেক লাস্ট সিনে গিয়ে অনেকটা মানে মারামারি কাটাকাটি যুদ্ধ ফুদ্ধ মানে টাইপের হয় বন্দুক ফন্দুক নিয়ে, ওটা শেষ করে দেয়, কন্টিনিউটি রাখে সিজন 3 তার শেষ হওয়ার জন্যই। কিন্তু কোথাও গিয়ে না তোমার মনে হবে না যে যা বোরিং লাগছে, এরকম মনে হবে না, যা শেষ হয়ে গেল, কাইন্ড অফ এরকম ফিলিং। তো ইট ইজ আ মাস্ট ওয়াচ আমার মানে মনে হয়। যারা দেখছো তো তারা ফ্যান তো আছো অবশ্যই। পঞ্চায়েতের মতো হঠাৎ মানে পঞ্চায়েত 4-এর মতো অতটা হতাশ করবে না, বাট কিছু জায়গায় একটু তোমার বোরিং লাগতে পারে। হিন্দি ডাবিংও ভালো ছিল, যারা ইংলিশে বুঝবে না হিন্দিতে দেখতে পারো। তবে ইংলিশে দেখাটা বেশি বেশি প্রেফার করবো, কারণ হিন্দিতে কিছু যে গানগুলো আছে না, ওই গানগুলো এত বাজে ডাবিং করে দিয়েছে, ওটা ভালো লাগছে না। তো স্কুইড গেম আমার জন্য একদম টপ নচ ছিল, মানে ওয়েটটা সাকসেসফুল হয়েছে, খুব ভালো লেগেছে। শেষ হয়ে গেল, কি আর। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। স্কুইড গেম যারা দেখলে ফেক না, দেখো গিয়ে দেখো। যারা সিজন 1 দেখো তারা তখন থেকে শুরু করো, সিজন 1 থেকে দেখো, মজা লাগবে ভাই, মজা আছে এটাতে, দারুণ মজা আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।